হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি হরিয়ালি চিকেন। এর জন্য আমার লাগছে চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, হালকা গরম জল নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পুদিনা পাতা নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি প্রথমেই যেটা করব, আমি মিক্সির একটা জার নিয়ে নিলাম। এতে আমি পুদিনা পাতাটা নিয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধনে পাতাটা নিয়ে নিচ্ছি, রসুন নিয়ে নিচ্ছি, আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার পুদিনা, রসুন ও ধনের পেস্ট তৈরি। এবারে আমি একটা বড় জার নিয়ে নিলাম, এতে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, আমি ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখাবো, হাতেই সব ভালোবাসা। এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম, আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান। আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে বা আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রাণিত করবে। আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেল, এবারে আমি থেতো করা গরম মশলাটা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি একটু নেড়ে নিচ্ছি, আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি। এই যে অনেকটাই জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢেকে রাখছি। দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি। আমার কিন্তু হরিয়ালি চিকেন শেষের দিকে। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা নাও দিতে পারেন। আমি আর কোনো ঢাকা দিচ্ছি না,
এইভাবে আমি আরও 5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে তৈরি আমার হরিয়ালি চিকেন। এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি 2 মিনিট ঢেকে রাখছি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এই যে তৈরি আমার হরিয়ালি চিকেন। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।